বাইরে বেরে ঘুরে ঘুরে কাজ করা কত কঠিন। এটা চোখে ভাসছে, আমার এত বিভৎস লাগছে। দেখো সকাল সকাল কি বসিয়ে দিয়েছি, ভাত, এদিকে হচ্ছে ডাল, তোমাদেরকে শেয়ার করে দিলাম। ভাতও করছি, ডালও করছি, তোমরা করো, আমি কিন্তু করি গো। আর এখনও বড়মশাই বেরোয়নি, দেখো কি গনগনে রোদ আজকে, ওটা একটু ঠাট্টা করলাম গো, আমার ঠাট্টা করতে খুব ভালো লাগে। আর দেখো বড়মশাই এখন চা খাচ্ছে, বসে বসে টিভি দেখছে, ফোনটা দেখাচ্ছি, দাঁড়াও ফোনটা কি, হ্যাঁ হ্যাঁ ফোনও চলছে, সবে একসাথে, মানে ব্রিলিয়ান্ট, একদম ব্রিলিয়ান্ট, সব জিনিস একসাথে করে। এখন অফিসের চিন্তাও আছে, বাড়ির চিন্তাও আছে, সব কিছু মিলেমিশে একাকার। বা চলো একটু সামনের দিক থেকে নিয়ে যাই, দেখতে পাবে রাস্তাঘাট খুব একটা জনসমাগম হয়নি, সবে সবে সকাল হয়েছে তো, ডক্টর চেম্বারগুলোও বন্ধ। আর আমি ঘরে ঘুরু ঘুরু করছি আর তোমাদের সাথে কথা বলছি। আর ওকে চা দিয়েছি, চাটা খাওয়া হলেই ও বেরিয়ে যাবে, তারপরে যথারীতি আমার কাজ আমি চালু করে দেবো। আর ভাইও উঠে পড়েছে, ভাইও বসে আছে ভাইয়ের রুমে ফোন নিয়ে। আর এই যে ক্লিপগুলো দেখছো না চোখের সামনে, এগুলো দিয়ে আমি জামা কাপড় মেলি, জানো তো, খুলিনি, আমার ক্যামেরার সামনে ক্লিপগুলোকে ভালো মতন দেখা যাচ্ছে আর কি। এই যে ভাই ফোন নিয়ে বসে আছে, একবার রাউন্ড দিয়ে ব্যালকনিতে আসছে, একবার ঘরে যাচ্ছি, আমি ঘুরু ঘুরু করছি না ঘরের মধ্যে। এই যে এবার টিভির থেকে ফোনে নজর। আর দেখো বর অনেকক্ষণ বেরিয়ে গেছে, আমার রান্নাবান্নাও হয়ে গেছে। তো আমি ব্যাক ক্যামেরা করেই এখনও তোমাদের সাথে কথা বলছি, কেননা আজকে আমি একটু ব্যস্ত আছি, আজকে একটু বেরোবো। কেন বেরোবো, কী বেরোবো তোমাদের জানাবো। এটা না জানো তো, লেবু কেটেছিলাম, তারপরে দেখো কেমন একটা হোয়াইট স্পট পড়ে গেছে, কিছুতেই এটা ওঠে না, লেবুর জন্য এরকম হয়েছে। লেবুটা এখানে কেটেই ভুল করেছি, ছুরি দিয়ে কাটতে গেছি। আর দেখো এই যে টেবিলে ব্যাগ আছে, এগুলো নিয়ে আমি যাব আর কি। কী জন্য যাব তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে খুব একটা আমার রান্না করতে হয়নি, মানে ফুটিয়েছি, ভাত করেছি, ভাত তো করবোই অবশ্য জানো, এই যে দেখালাম তো ভাত করেছি, এই যে ধোয়া ওঠা ভাত। আর চিকেন রয়েছে, এটা হচ্ছে ভাইয়ের চিকেন, আর এটা হচ্ছে আমাদের চিকেন, না এটা ডাল, সরি এটা ডাল, আর এটা হচ্ছে চিকেন, ভুলভাল বলে ফেলছি। মানে এত আনে না আমার বর, যখন চিকেন আনে মানে গলা পর্যন্ত খাইয়ে রাখে আর কি, কী বলবো, ভালো লাগে না, বেশি বেশি করে সব কিছু আনে। কেনাকাটা খুব একটা ভালো মতন করতে পারে না গো, বাজার হাট কেনাকাটা কিছু। বাপরে বাপ, আমার ক্যামেরাটা ধোঁয়াশা হয়ে গেল গো, একটু মুছে নিতে হবে ক্যামেরাটা। এই যে মুছে নিয়ে দেখো আবার পরিষ্কার হয়ে গেল। পর্দা পড়ে গেছিলো ক্যামেরার মধ্যে, পর্দে মেয়ে রেহেনে দো, আমি পর্দায় তো থাকতে দেবো না, ক্যামেরাকে আমার স্পষ্ট করে তুলবো, তো স্পষ্ট করে নিয়েছি। আর চলো কিচেনে, চলো কিচেন, না কিচেনে গিয়ে কোনো লাভ নেই, কিচেনে সব আমার হয়ে গেছে, এই ব্যাগগুলো নিয়ে আমি বেরিয়ে যাব। তো আজকে এতক্ষণ পরে ইন্ট্রো দিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব খুব ভালো আছি। আজকে বাড়িই বলেছি একটু বেরোতে হবে, অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি, দেখি সাকসেস হতে পারি কিনা। আমি তো আবার আনসাকসেসফুল হই বারে বারে সব কিছুতে। ব্যাপারটা হলো গিয়ে, বিষয়টা হলো পোস্ট অফিস যাবো, পোস্ট অফিস 10টা এখনো বাজেনি, চাটাপাট সব করে নিয়েছি। আর বললাম না আজকে রান্নাই করতে হয়নি, কালকে চিকেন বেশি হয়েছে। মানে আমার বরমশাই না, মানে কিছু আনলে মানে গলা পর্যন্ত খাইয়ে রাখবে মনে হয় যেন, ওফ, সেই জিনিসটাতে বিরক্তি ধরিয়ে দেয়। যাই হোক, আজকে রান্না করতে হচ্ছে না, একদিকে আমার সুবিধা। আসল বিষয়বস্তুতে আসি, বিষয়বস্তু থেকে সরে যাচ্ছে আমি। হ্যাঁ, পোস্ট অফিস যাবো 10টা বাজলে, এখনো 10টা বাজেনি, যদিও আমাদের ঘড়িটা ঘোরা হয়ে আছে এই রুমে, দেখাতে পারছি না, ওর জন্য কি হয়েছে মাঝে মাঝে ঘোরা হয়ে যাচ্ছে, আবার সরে যাচ্ছে, স্লিপ কেটে কেটে কথা থেকে সরে যায়, এই জন্য আমি বহুত কথা শুনি। হ্যাঁ, এই যে একটা ব্যাগ, এটা করে জিনিস ভরে আনবো। আর এই ব্যাগটা, এটা পুরীর ব্যাগ, দেখো উড়িষ্যার লেখা। এটার মধ্যে আমার বরের দুখানা প্যান্ট আছে, প্যান্টের চেন কেটে গেছে, জিপগুলোকে আবার নতুন করে লাগাতে হবে। যেদিন একদিনকে গেছি দোকানটা খোলা পাইনি, আজকে যদি খোলা পাই তাহলে লাগিয়ে নিয়ে আসবো। এটাকে কোলে করে নিয়ে চললাম। আর এটার মধ্যে কিছু টুকিটাকি জিনিস কেনার আছে, মশার ধূপ টুপ এগুলো আনবো। এগুলো রেখে ভাইকে আবার একটু জল দিয়ে আবার পোস্ট অফিস যাবো। তো চলো ঝটপট করে আসি। হ্যাঁ, কটা টাওয়েল কেনার ইচ্ছা আছে, যদি কিনতে পারি, দোকানটা যদি খোলা থাকে, তাহলে একসময় তোমাদের আজকেই দেখাবো, অবশ্যই দেখাবো। মানে টাওয়েল বলে কথা বলো, মানে কি জানো একটা মনে হচ্ছে হিরে জহরত আনবো। যাই হোক, সবকিছু শেয়ার করি, এটাও করবো। চলো এখন ঝটপট করে ঘুরে আসি, মানে হাফ কাজ করে আসি। বললাম যে এসে ভাইকে জল দিয়ে আবার পোস্ট অফিস যাবো। হয়তো আর দেখা করতে পারবো না মিডলে, কারণ 10টা বেজে যেতে পারে। আমি একবারে সব কথা বলবো, যদি আমি দেখাবো, ঠিক আছে? টাটা। উফ বাবা, বিভৎস গরম,
ঠিক কতটা হেঁটে হেঁটে গেলাম। ও প্রথমে বলিনি, আমি মানে এসে আগে ড্রেসটা চেঞ্জ করেছি, মানে এত বিভৎস গরম। আর ফ্যানটাকে অফ করে রাখি, তোমাদের সঙ্গে কথা বলবো বলে আগে একটু ফ্যানের তলায় গিয়ে ভাইয়ের রুমে বসেছিলাম। এবার এলাম, ড্রেসটাকে চেঞ্জ না করে পারছি না, মানে এত অসহ্য লাগছে। আমার চারিদিক খালি চুলকোচ্ছে, চুলকুনি ভাই চুলকুনি লাগছে। এটা কি আছে না, চুলকুনি ভাই চুলকুনি, ওরকম অবস্থা। রোদে বেরোলে এরকম লাগবে, এত ঘামাচি হয়েছে। হ্যাঁ, যে কথা বলছিলাম, টাওয়েলের দোকানটা খোলেই নি। কতটা হাঁটলাম, একখানা ছাত্রী হাতে নিয়ে চললাম। এই ছাত্রী দিয়েও কিছু হচ্ছে না, এত গরম, আরো যেন ভেপে যাচ্ছে। তো পাড়ার দোকান থেকে এইগুলো পেলাম, দুটো মশার ধূপ, কানের ঘরে বন্ধ করার জন্য এই মেশিন, আর দুটো দেশলাইয়ের প্যাকেট আনলাম। আর যেটা আমি গেলেই থাকতে পারি না দোকানে, এই যে এই তিনটে নিয়ে আসলাম 3 জনের জন্য। এই যে আমার এই টুকটাক জিনিস খুব পছন্দ। দিল হায় বড়াসা, ছোটি সে আশা। তো এবার চান করে নিই, দেখি চান করে কখন আবার আসতে পারি। মানে আমি মানে অস্বস্তি লাগছে, সারা গা আমার চুল করছে। আর খুব একটা রোদে বেরোই না তো, বাবারে বাবা। এখনই আমার বর্মশাইকে বলবে দেখো ঘরের কাজ করা কত সহজ, বাইরে বেরে ঘুরে ঘুরে কাজ করা কত কঠিন, বাইকটা আমি আরামে চালাই না বলবে। চান করে নিই। তো অনেকক্ষণ পরে তোমাদের কাছে এলাম, স্নান টান করে আর আসতে পারিনি, পুজো টুজো দিয়ে আগে খেয়ে নিলাম। বাবা, মা, ঠাম্মা, দাদু সবাইকে ডাকছি গরমের জন্য। আবার আজকে যা কষ্ট হলো গরমে, কি বলবো। এই প্যাক দুটো দেখছি বসে বসে। এইটা আমি ইউজ করিনি, এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি। এনগেজ আমি করিনি, আমি ওয়ার্ডলেটা ইউজ করি। আর এটা বরের জন্য, ম্যাচিং এ দুটো আমি নিয়েছি। এটা বরের জন্য, আর এটা সেলফ গিফট নিজের জন্য। জানি না কেমন হবে, এখনো দিইনি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই প্যাকটা খুলে না, এই যে এত টাইট, আমি মানে স্প্রে করতে পারছি না, বুঝতে পারছি না এটার ব্যাপারটা কি। ফার্স্ট টাইম তো, ভালো লাগলো। ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম। আমার বরমশাই জানি কি ইউজ করে, ভুলে গেলাম, কিছুতেই মনে পড়ছে না নামটা। এগুলোর দামগুলো অনেক কম, ওর দামেরই একটা যেন কি জানি, ওটা নামটা ভুলে যাচ্ছি, পরে বলবো। এখন আবার উঠতে হবে আমাকে, ড্রেসিং টেবিলে আছে। এইটা কোনোদিনও বড় ইউজ করেনি। তো আমি ছোটোখাটো মানুষ, ছোটোখাটো গিফট দুটো নিলাম, বসে বসে দেখছি ব্যাপারগুলো, সব পড়ে দেখছি। আমার একটা হ্যাবিট আছে, কোনো মেডিসিন বলো, যে কোনো জিনিস বলো, সমস্ত ব্যাপারগুলো আপ টু বটম পড়ে দেখি। ইস, এত মনোযোগ দিয়ে, এত কিউরিওসিটি নিয়ে যদি পড়াশোনাটা করতাম না, তাহলে এখন এই জানলার ধারে গালে হাত দিয়ে বসে থাকতে পারতাম না। অনেক 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 উপরে উঠে অনেক কিছু করতে পারতাম। মেয়েরা এখন অনেক কিছু করছে, আমি তারও উপরে কিছু করতাম। আমি বোধহয় এরকম মানে হাওয়ায় পাখনা লাগিয়ে ওড়ার কিছু ব্যবস্থা করতে পারতাম, যেটা এখনো পর্যন্ত কেউ করেনি। যাই হোক, ব্যাড লাক, ওই জন্য আমার হয়নি। আর করবো কি করে, এখানে একটা বিগ কোয়েশ্চেন আছে। এই খেলেই যে ঘুম জড়িয়ে আসে, মানে এরকম ধ্যাতলা মারা হলে তো হয় না, ল্যাট খাওয়া পাবলিক করে কিছু করতে গেলে। এই বালিশ পড়ে যাচ্ছিস কেন রে, বালিশটাও ল্যাট খেয়ে গেছে, মানে কতক্ষণ আমি শোবো। কিছু করতে গেলে অনেক চেষ্টা থাকতে হবে, সেই চেষ্টাটা আমার নেই, ওই জন্য আমার হলো না। যাই হোক, এখন জানলার ধারে বসে বসে প্রাকৃতিক শোভা, লোকজন দেখি। তারপরে ওই যে বলেছিলাম রোমিওর কথা, রোমিও আজকে আবার দুজনকে কামড়েছে। এটা যে কী ব্যবস্থা হবে বুঝতে পারছি না। আর আমার না সিঁদুর পড়লেই না এই জায়গাটা চুল করে, বুঝতে পারছি না পড়েও থাকতে পারি না। যাই হোক, এবার একটু নিদ্রা দিয়ে নিই। বরমশাই তো বললো লাঞ্চ করতে বাড়িতে আসছে, দেখি ততক্ষণ আমি একটু শুয়ে নিই। আমি না শুলেই আমার চোখটা বন্ধ করলেই ঘুম এসে যায়, জানি না কেন। মাথার মধ্যে অনেক চিন্তা, কিন্তু আমার ঘুম কিন্তু ঠিক আসবে। জানি না এটা ভালো না খারাপ, জানি না। তো চলো, পরে আবার আসবো। আজকে সন্ধ্যেবেলা বেরোবো নাকি বেরোবো না। ফ্লিপকার্টে গ্রোসারিটা অর্ডার করেছিলাম, মটর ঘুগনির যে মটরটা, যতবারই লিস্টে রাখছি ততবারই দেখি আউট অফ স্টক হয়ে যাচ্ছে। দূর ব্যাংকে এটা রাখতে গেলে ওটা হয়ে যাচ্ছে, এটা রাখতে গেলে ওটা আউট অফ স্টক হয়ে যাচ্ছে। দুটো বিস্কিটের প্যাকেট তো পেরামি না, কিছু উঠছে আমার সুরসুর করে। তো ওই জন্য সামনে গ্রোসারি এখানে শপ আছে একটা, ওখান থেকে মটর নিয়ে আসবো 500,
আর 250 ছোলা নিয়ে আসবো, আর যেন একটু মিষ্টি নিয়ে আসবো সবার জন্য। চলো এখন শুয়ে নিই। আবার যদি দুপুরবেলা ভালো ঘুম না আসে, আমার আবার সন্ধ্যেবেলা বেরোতে ইচ্ছে করে না, কারণ বেরোতে গেলেই তো আমার একটা ভালো লাগে না, মানে বেরোনোটাই আমার ভালো লাগে না। তো চলো শুয়ে নিই, কতবার বললাম চলো শুয়ে নিই, চলো শুয়ে নিই, তোমাদেরকে ডাকছি, আসো আমার সঙ্গে শুয়ে। ঠিক আছে, রাখছি আমি। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। ভিডিওটা এন্ড করার নি, ওই জন্য এলাম। আমি ভিডিওটা এখানে এন্ড করে দেবো। একটা কথা শুধু তোমাদেরকে বলছি, সেদিনকে যে মানে খুব রসিকতা করে একটা ভিডিও করেছিলাম না, রোমিও লেডি কিলার, সেই কুকুরটা এখন এমন হয়ে গেছে যেন আজকে 3 জনকে কামড়েছে। আমার চোখের সামনে এটা চোখে ভাসছে, আমার এত বিভৎস লাগছে। আমাদের সামনের বাড়ির একটা দিদিকে, বাকি হাতটা নামা, সামনের বাড়ির একটা দিদিকে মানে বেটে মানুষ জাম দিয়ে ঠোঁটের এখানটা কামড়ে দিয়েছে, পায়ে কামড়ে দিয়েছে, মানে রক্ত ঝরঝর করে পড়ছে, ঠোঁটটা এরকম করে করে ছিঁড়ে দিয়েছে বোঝায়, এত রক্ত ব্লিডিং দেখে না আমি থাকতে পারিনি। তো ওনাকে নিয়ে এখন হসপিটালে যাওয়া হবে, সবাই কথা বলছে। আর কুকুরটার ব্যাপারে কাউন্সিলর এসছে, ডাক্তার আসবে, ওই দেখছি একদম মনটা ভালো লাগছে না। আজকে আমার সকালে বোধহয় বলেছিলাম বিকেলে বেরোতে পারি, তো বেরোইনি, কেউ বেরোচ্ছে না, মানে একদম মানে খেপচুরিয়াস হয়ে গেছে কুকুরটা। কী কারণে এরকম করছে জানি না, উত্তর বেড়ে যাচ্ছে। আজকে 4 জনকে কামড়ালো, লাস্টে এই দিদিটাকে কামড়ালো। তো ওই দিদির ভাইটাই সবাই এখানে দাঁড়িয়ে আছে, টোটো নিয়ে আসবে, নিয়ে যাবে। একদম মনটা ভাল লাগছে না, মানে টোটালও 10-12 জনকে কামড়েছে, আজকে 4 জনকে কামড়ে দিয়েছে। মানে আমি আজকে দেখছি, মানে ও চুপচাপ বসে থাকে, এই যে এখন ঘুমাচ্ছে, সামনে বসে আছে, শুয়ে ঘুমাচ্ছে। হট করে যে কী হবে না, মানে বাঘের মতন গর্জন করে, বাপি পাটা নামা, বাঘের মতন গর্জন করে এসে কামড়ে দিচ্ছে। ভালো লাগছে না, এখন টেনশন হয়ে গেছে। আর এই ডাক্তারখানাটা, চেম্বারটার এখানে থাকে তো, মানে আমাদের বাড়ির সামনেই একদম অপোজিটে। ঠিক আছে, চলো ভিডিওটা এন্ড করি, আজকে আর কথা বলছি না, ভালো লাগছে না। চিন্ময় আসার টাইম হয়ে যাচ্ছে, আমার একটা টেনশন আছে, ও পিছনে পিছনে ধাওয়া করে কামড়ে দিচ্ছে। ঠিক আছে, চলো টাটা, বাই, রাখছি আজকে। হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।